সম্মানিত অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট, ইঞ্জিনিয়ার, মেকানিক, টেকনিশিয়ান ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউপিএ ইউএসবি, যেটা রেড ক্লোন, যেটা ইউপিএ ইউএসবি। তো আপনারা জানেন এটা দিয়ে শুধুমাত্র ইপ্রম গুলো আপনার রিড রাইট ক্লোনিং হয়। হ্যাঁ, কিন্তু এখন আমাদের এটা নতুন প্যাকেজ, এটার সাথে অনেক অনেক ধরনের স্ক্রিপ্ট, যেমন মনে করেন ইমোলাইজার, তারপরে হচ্ছে গিয়ে মাইলেজ, তারপরে হচ্ছে গিয়ে এয়ারব্যাগ, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এমসিও, অনেক ধরনের প্রায় 380 মেগাবাইটের মতো ফুল স্ক্রিপ্ট, ইউপিএসবি অনেকগুলো স্ক্রিপ্ট এটার সাথে, প্রায় শত শত গাড়ি এখানে আছে, এগুলো করতে পারবেন। এটা আমাদের নতুন প্যাকেজ। তো যারা অটোমোবাইল এই লাইনে কাজ করেন, প্রোগ্রামিং এর কাজ করেন, তো আপনারা জানেন এতদিন শুধুমাত্র আপনারা এটা ইপ্রম হিসেবে ব্যবহার করতে পারতেন। এখন আমরা এটার সফটওয়্যারটাকে ডেভেলপ করে এটাকে অনেক ধরনের ফাংশন, এয়ারব্যাগ, মাইলেজ, তারপর হচ্ছে ইপ্রম, এসআরএস, তারপর হচ্ছে গিয়ে আপনার এমসিও, অনেক ধরনের ফাংশন এখন এটা দিয়ে করতে পারবেন। তবে এইরকম না যে সব করে নিতে পারবেন, এটা লিস্ট আছে, লিস্টটা দেখবেন তারপরে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনারা ইনস্টল করবেন। এটা ইনস্টল পদ্ধতিতে এটা ক্রিটিক্যাল। তো আমি আমার স্ক্রিনে এখন আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে ইনস্টল করবেন। আর এটা সফটওয়্যারটা যেটা আসলে এখন তো সিডি রুম তো আসলে সবার কাছে নাই, তো সফটওয়্যারটা আমাদের লিঙ্কে থাকবে, লিঙ্ক থেকে কপি করে আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের যাদের পুরাতন আছে ইউপিইউএসবি, তারাও এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন, আর যারা ডিভাইস কিনবেন তারা তো অবশ্যই পারবেন। তো এখন আমি এটা দেখাবো কিভাবে আপনারা এটা ইনস্টল করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিনে আসো, স্ক্রিনে দেখো। তো এখানে হচ্ছে গিয়ে সফটওয়্যারটা আমি প্রথম থেকে আপনাদেরকে ঝুম করে করে দেখাও। এটা হচ্ছে সফটওয়্যার। তো সফটওয়্যারের ইনস্টলেশন ফাইল যেটা, এটা হচ্ছে এই যে ইউপি ইউএসবি 1.3 ফাইনাল। এটা হচ্ছে সফটওয়্যার। আমরা সফটওয়্যারে ঢুকলাম, ঢোকার পরে ইনস্টল করব। ইনস্টলের সময় একটা ইনস্ট্রাকশন আছে যে এই ফাইলগুলো যে কিভাবে ইনস্টল করতে হয়, এই জিনিসটা আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। তারপর আমি দেখাই দিতেছি। ফাইনালি প্রথমে যেটা করতে হবে, আপনাকে ইনস্টল করতে হবে। এখানে যে ইনস্টল আছে, তার আগে অবশ্যই আপনাদের যে কম্পিউটারে ডিফেন্ডার আছে, অ্যান্টিভাইরাস আছে, এগুলো অবশ্যই বন্ধ করে নিতে হবে, না হলে কিন্তু সফটওয়্যার থাকবে না, চলে যাবে। তো যাই হোক, চলুন আমরা ইনস্টল, প্রথমে ইনস্টলে ডাবল ক্লিক করলাম, নেক্সট, অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশন, নেক্সট, 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 নেক্সট। এটা ইনস্টল হয়ে গেছে। এখন যেটা, এটা এখন স্ক্রিনে এটা চলে আসছে, এই যে চলে আসছে। খবর এখানে কখনো ক্লিক করবেন না বাকি কাজ শেষ না হওয়া পর্যন্ত। এখন কি করবেন, এই যে দেখেন এখানে লেখা আছে ক্র্যাক, বড় করে দেখা, ওখানে ক্র্যাক লেখা আছে। ক্র্যাকে ক্লিক করবেন, ক্লিক করে এখানে 3টা ফাইল আছে, এই 3টা ফাইল কপি করবেন। এই 3টা ফাইল কপি করে এটার যে লোকেশন আছে, এটা লোকেশন কিভাবে বুঝবেন, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন দেখবেন। এই যে ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এটা Ctrl+V অথবা ডাইরেক্ট মাউস থেকে এটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এরপরে যেটা করবেন, স্ক্রিপ্টটা এখানে যে মেইন যে স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টটাকে আপনারা কপি করবেন। এটা হচ্ছে ফুল স্ক্রিপ্টটাকে কপি করে আপনারা আপনাদের সি ড্রাইভে যে কোনো এক জায়গায় পেস্ট করে দিলেন। সি ড্রাইভে অবশ্যই করতে হবে, বা অন্য কোনো ড্রাইভেও দিতে পারেন। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমরা এখানে এটাকে ওপেন করব, সফটওয়্যারটাকে ওপেন। এটা আমি প্রসিডিওরটা আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু এটা করছি, আগে থেকে এই ডাটাবেসটা লিঙ্কিং করে রাখছিলাম এই জন্য। তো একটু করে পুশ করো। আচ্ছা, এখন আমরা এটাকে ওপেন করলাম, ডাটাবেসটা লিঙ্কিং করতে হবে। ডাটাবেসটা কিভাবে লিঙ্কিং করে সেটা আমি দেখাচ্ছি। এখন সাধারণ একটা নর্মাল ইউএসবি হলো, এটা সাধারণ নর্মাল ইউএসবি। এখন দেখেন এখানে শুধুমাত্র ইপ্রম বা কিছু এমসিওর ফাইল যেগুলো, এগুলো আসছে। অন্য কোনো স্পেশাল যে ফাংশনগুলো, স্পেশাল যে ডাটাবেস, এগুলো কিন্তু এখানে নাই। তো কি করতে হবে, আমরা এখানে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে যে অপশনে যাব, টুলসে ভালো করে খেয়াল করেন, টুলসে ক্লিক করব, অপশনে যাব। অপশনে যাওয়ার পরে স্ক্রিপ্ট এখানে লেখা আছে, স্ক্রিপ্টে যাব। এখন আমরা যে ফাইলটা সি ড্রাইভে, আমি বললাম যে এক জায়গায় যে কোনো জায়গায় এটা কপি করে রাখবেন।
এখন এখানে দেখাচ্ছে শুধুমাত্র ইপ্রম আর কিছু এমসিইউ এটা সেটার দেখাচ্ছে। এখন আমরা কি করব, এই যে দেখেন এখানে স্ক্রিপ্ট, এটা এখান থেকে ওপেন করার পরে স্ক্রিপ্টে ক্লিক করলাম, এখান থেকে আমরা ডাটাবেসটা দেখাই দেবো। আমরা সিতে এটা সেট আপ করছি, করছি, কপি করে পেস্ট করছি। আমরা সিতে যাব, সিতে যাওয়ার পরে আমরা এখানে দেখেন ডিভাইস স্ক্রিপ্ট, না এটা না, আমরা একটু দেখে নেই কোথায় কপি করছি। সিতে কপি রাখছে প্রোগ্রাম ডিভাইস স্ক্রিপ্ট বিগ কালেকশন এটা। তো আমরা এখানে যাব, ডিভাইস স্ক্রিপ্ট বিগ কালেকশনে যাব, যাওয়ার পরে ওকে দিয়ে দেব, ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই দেব, অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। এখন আমরা এটাকে বন্ধ করে দেব, আমাদের অ্যাপসটা বন্ধ করে আমরা আবার পুনরায় চালু করব। পুনরায় চালু করলাম। এখন ডাটাবেস গুলো সব এখানে লিংক ইনস্টল হয়ে যাচ্ছে। এখানে দেখেন সাকসেসফুল লেখা হচ্ছে। এটাতে কিছুটা সময় লাগবে, কারণ অনেকগুলো ডাটাবেস, প্রায় কয়েক হাজার ডাটাবেস। এখানে আপনার মনে করেন মাইলেজের, তারপরে ইসিউ, তারপরে হচ্ছে গিয়া ইয়ারব্যাগের, তারপরে হচ্ছে গিয়া কিছু স্টিয়ারিং এসএস যেটা সেটা আছে, তারপরে ইমোলাইজার আছে, তারপরে এমসিইউ আছে। তো এগুলো সবগুলো ডাটাবেস গুলো সফটওয়্যারের সাথে লিঙ্কিং হচ্ছে। আপনি যতবারই সফটওয়্যার অন করবেন ততবারই সেই ডাটাবেস গুলো লোড করে নেবে। তো এটাতে কিছুটা সময় লাগবে। এখন দেখেন আমাদের ডাটাবেস সম্পূর্ণ সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। কিছু কিছু আরো সময় লাগবে ইনস্টল হতে। যাই হোক, আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা যখন যাব এখানে, এখানে দেখেন সব এখানে চলে আসছে, যে এয়ারব্যাগ, তারপরে হচ্ছে কি বলে সব রেডিও, ইমোলাইজার, তারপরে শত শত ডাটাবেস এখানে চলে আসছে। বিভিন্ন গাড়ির ব্র্যান্ড, বিভিন্ন ইসিও, ইপ্রম, এমসিও, এই যে এনএসির এমসিও, তারপরে এখানে সব পুরো ডাটাবেস এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এটা রেডি, আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। ইনশাল্লাহ আগামীতে কথা হবে অন্য কোনো ডিভাইস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।